পুনের ওয়েদার না পুরো পাগল করা ওয়েদার। ওটা ইসের মেট্রোর হচ্ছে না, ওটা আন্ডারপাস বানাচ্ছে। কত ওয়েট হবে? তোমাদের সবাইকে অনেক গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। আর তুলসী গাছটা এখানে লাগানোর পরে দেখছি একটু একটু বেঁচে গেছে। সকালবেলা করে জল দিচ্ছি আর গাছটা এখানে বেঁচে গেছে, এখানে লাগালেই মরে যায়। কেন রিজনটা তো এখনো খুঁজে পাইনি। কালকে দিনের বেলা বললাম না গরম লাগছে পাখা চালাতে হচ্ছে। রাতেবেলা যেই পাখা চালিয়ে ঘুমিয়েছি, রাতেবেলা লাগছে ঠান্ডা। এবার এমন একটা পরিস্থিতি, গায়ে কিছু দিলে লাগছে গরম, পাখা চালালে লাগছে ঠান্ডা। মানে কীরকম যে পুনের ওয়েদারটা, যারা পুনেতে আছো তারাই জানো। দই নিয়ে এসো। আচ্ছা, দইয়ের জন্য একটা ব্যাগ দিয়ে দেন, ওখানে ডিমার্ট থেকে ব্যাগ। ডিমার্ট দিয়ে ব্যাগ, এখানে তোর ব্যাগ আছে। দই আর কি জানো? দই আর ক্রিমটা। কত কত দই? 1 কিলো। টাটা। আসি মা। হ্যাঁ বাবু। টাটা। অভিক এখন বেরোচ্ছে একটু কাজে, তো ঘরে দই লাগবে। দই বলতে তোমার ওই আমার ক্লাউড কিচেনের জন্য দই লাগবে, তাই বললাম দইটা একেবারে নিয়ে আসতে। টাটা। গোছানো হয়ে গেল আর সকালে জলখাবারও বানানো হয়ে গেছে। আজকে সকালে বানিয়েছি তোমার লাউ ঘন্ট আর রুটি। আর এখন দেখো এই যে শীতের যে কম্বলগুলো আছে, যেগুলো এতদিন গায়ে দিচ্ছিলাম, এগুলো তো আর এখন কোনো কাজ নেই। এবার এগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দেবো কাচার জন্য। Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt small. Way back before we blew it all. Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to. আমার এই জাস্ট চান হলো, এখন পুজো দেব, পুজো দিয়ে রান্না করব। আজকে কিন্তু আমার রান্না বান্না আগে আগে হয়নি। আর আজকে পুজো দিতে ভালো লাগবে, কারণ কালকে ফুল নিয়ে এসেছিলাম। ফুল দিয়ে পুজো দিতে সত্যিই ভালো লাগে, সবারই হয়তো ভালো লাগে ফুল দিয়ে পুজো দিতে। কিন্তু সব সময় কি বলো তো, বেরিয়ে আনতে যাওয়াটা সম্ভব হয় না। সেই জন্য গাছ লাগিয়েছি, কিন্তু গাছেও যে 12 মাস ফুল হয় সেটাও না। তো যখন বাইরে থেকে ফুল হয় না, তখন গাছের ফুল দিয়েই পুজো দিই। আর পুজো দিয়ে তারপরে যাব রান্নাঘরে, আগে পুজোটা সেরে নিই। পাবদা মাছ রান্না করব। পাবদা মাছটা এখানে প্রথমে নুন হলুদ দিয়ে আমি ভালো করে মেখে রেখেছি। এবার চটপট করে আগে পাবদা মাছটা রান্না করে নিই, পোস্ত দিয়ে করব। আর হ্যাঁ, পোস্তটাও এখানে ভিজিয়ে রেখেছি, যাতে পোস্তটা নরম হয়, সেই কারণে পোস্তটা ভিজিয়ে রেখেছি। এবার পোস্তটা বাটবো, মশলাটা টমেটো আর কাঁচা লঙ্কা মিক্সিতে পিষবো আর মাছটা বানাবো। মিক্সিতে দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা। তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, আর কাঁচা লঙ্কা আর টমেটো যে বেটেছিলাম সেই বাটাটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো পোস্ত বাটাটা, পরিমাণ মতন লবণ, আর দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। আমি এখানে গরম জল দিচ্ছি, তোমরা ঠান্ডা জলও দিতে পারো। গরম জল দিলে বেশ ভালো হয়, কাঁচা কাঁচা ব্যাপারটা থাকে না। তো তুমি চাইলে ঠান্ডা জলও দিতে পারো। রান্না করতে করতে তোমার জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, জামা কাপড় মানে কম্বলটা। তো সেটাকে এখন রোদে দিয়ে দিই, ভালো রোদ্দু উঠেছে আজকে এখানে। নিয়ে যাই। এত ঝলমলে রোদ আজকে, এটা যে ডিসেম্বর মাস চলছে, পুনেতে থাকলে তোমরা সেটা বুঝতে পারবে না, এত রোদ্দুর তেজ আজকে।
ঝোল একদম টকবক করে ফুটে গেছে, এবার ভাজা মাছগুলো দিয়ে দিতে হবে। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ব্যাস, ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়ে ফুটলেই রান্না কমপ্লিট। আজকে আমাদের লাঞ্চের মেনু উচ্ছে আলু সিদ্ধ, সকালের লাউ ঘন্ট অল্প একটু আছে, এটা হচ্ছে কালকের ডাল যেটা এখনো শেষ হচ্ছে না, আজকে শেষ করতেই হবে, আর এটা হচ্ছে আজকের ওই পাবদা মাছ রান্না। এখন লাঞ্চ টাইম, চলে আয়। পুনের ওয়েদারের না কিচ্ছু ঠিক নেই। আমরা ভেবেছিলাম আজকে দুপুরে আগা খান প্যালেস ঘুরতে যাব, দুপুরবেলার দিকটা এমন কালো কালো মেঘটা করে আসলো এই দিকটায়, তারপর আর আমাদের আগা খান প্যালেস যাওয়া হলো না। আমরা সবাই যে যার মতন কাজে ব্যস্ত হয়ে গেলাম। এখন আবার আকাশটা এত সুন্দর হয়ে গেছে যে এখন কোথাও না গেলে ভাল লাগবে না। যাবি কোথাও? জায়গা দেখেছিস? কি অবস্থা, কোথাও যাবে জায়গা দেখেনি। এখন কোথায় যাব? এখন তো বাজে 6:10। দেখি কোথাও যদি খুঁজে খাজে সেরকম জায়গা পাই, যাবো তো বটে, একটু এদিক ওদিক বেরোবো, সপ্তাহে একটা দিন না বেরোলে ভালো লাগে না, কিন্তু কোথায় যাব এখন ডিসাইড করতে হবে। পুনের ওয়েদার না পুরো পাগল করা ওয়েদার। এখন বেরিয়েছি, কি হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে, মাকে দেখতে পারবে পুরো গুটি সুটি দিয়ে রয়েছে। আর আমরা কোথায় যাচ্ছি জানো এখন রেডি হয়ে? শনিবারের বাজার, আমরা যাচ্ছি এখন মাছ কিনতে। প্রথমে মাছ কিনতে যাব, তারপর কোথাও ডিনার করব। ব্যাস, এই হচ্ছে আজকে আমাদের সারা সপ্তাহের একটা ছুটির ঘুরতে যাওয়ার দিন। কালকে অফিসে যখন ফিরছিলাম না পার্টির থেকে, আমি বিশান্ত বাড়িতে এখানে একজনকে ছাড়ছিলাম। তুই ছেড়েছিস? দিয়েছিস কাউকে? দুজনকে আরো ছেড়েছি। আচ্ছা, একজনকে বম্বে স্যাপার্সে ওখানে, একজনকে এখানে। হ্যাঁ তো এখানে যে ওভারব্রিজটা ভেঙেছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমরা তো ভাবছিলাম এখানে মেট্রো করছে, মেট্রো করছে না, এই ওভারব্রিজটা ভেঙেছে, ওভারব্রিজটা ইউজ অত হচ্ছিল না। তাহলে ওভারব্রিজ ভেঙে দেবে? ভেঙে দেবে, আর ভাঙলো এই কারণে। আর সেকেন্ড, ওর মুখে যা শুনলাম, ও এখানে বিশান বাড়িতে থাকে, তো হতে পারে হয়তো জানে, এখানে যে কনস্ট্রাকশনটা হচ্ছে ওটা ইসের মেট্রোর হচ্ছে না, ওটা আন্ডারপাস বানাচ্ছে। আচ্ছা, মানে মাটির নিচে দিয়ে যারা ওইদিকে যাবার সিগন্যালে দাঁড়ানো দরকার নেই, মাটির নিচে দিয়ে দাঁড়িয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাবওয়ে। পুনে তো অনেক জায়গাতে দেখেছি না, আন্ডারপাস সাবওয়ে টাইপের যে করা, ওরকম টাইপেরই বানাচ্ছে। বিশানবাড়িতে এইখানে একটা ওভারব্রিজ ছিল, মানে ইউজ হতো না বলে ওভারব্রিজটা ভেঙে দিল, এই ঠিক এই জায়গাটায়। যারা পুনে থেকে দেখছো বিশানবাড়িতে আসলে জানবে, এই গণেশ মন্দিরটা এখানে, গণেশ মন্দিরের পাশে এখানে একটা ওভারব্রিজ ছিল, ওই মন্দিরটা এমনি ভেঙে দিল। মন্দির বলছি, সরি, সাবওয়ে না, হ্যাঁ ওভারব্রিজটা এমনি ভেঙে দিল। কি অবস্থা পুনে গভর্নমেন্টের। চলে এসছি আমরা মাছ নিতে। কি খুশি দেখেছো, মাছ নিতে এসে কেউ খুশি হয়ে যেত, আমরা ওই মাছ পাই না তো। আজা আজা, দেখো কি নেবা? क्रैब है जिंदा। कैसे करके है? पैसा दिए कितने में? শার্ক, কি নোংরা দেখতে শার্কটা, ছি কি বাজে দেখতে। খাবি তুই শার্ক? খাবি? ये मछली का नाम क्या है? सोल फिश, सोल करी না, সোল কারি তো আলাদা। শোর জিন্দা, ডেফিনেটলি জিন্দা। এটা দাও, এটা এটা, হ্যাঁ একটা হয়ে যাবে তো? হ্যাঁ, আমার একারই তো। মা কাঁকড়া খাবে তো তুমি? মা খায় না। ও পছন্দ মতন, আমি তো অনেক মাছ পেলাম, কিন্তু মা পছন্দ মতো মাছ পেলো না। মানে মা অ্যাডজাস্ট করে করে খাচ্ছে আমাদের সাথে মাছ, কিছু করার নেই, এখানের মাছ তো ওরকমই, আর কি করব। কিন্তু আমি আমার একটা প্রিয় কাঁকড়া নিয়ে নিয়েছি, এক পিস কাঁকড়া নিয়েছে কত, 230 টাকা না রে? 248
250 টাকা দিয়ে আমি এক পিস কাঁকড়া নিয়েছি, আমি একা খাবো বলে। মাও কাঁকড়া খায় না, অভিকও সেরকম একটা পছন্দ করে না। তা একটু হাড্ডি হাড্ডি ফাড্ডি তো খাবি বল। হাড্ডি হ্যাঁ কাঁকড়া হাড্ডি খাবো? ওই ক্র্যাবের পা খাবি তো? হ্যাঁ সোচেঙ্গা। ও সোচেঙ্গা, আমি খাएंगा, ঠিক है। আমরা একটা খুঁজে খুঁজে রেস্টুরেন্ট পেয়েছি, এই যে লেখা নাম আভি। এই রেস্টুরেন্টে যাব এখন খেতে। আমার শরীরটা এখানে পিওর মহারাষ্ট্রিয়ান থালি পাওয়া যায়, তো আমি মহারাষ্ট্রিয়ান থালি দিয়েছি। রুটি, ভাত, একটা মাংস ড্রাই সবজি, একটা মাংসর ঝোল টাইপের, আর এইসব কিছু। আর এখানে আছে জিরা রাইস আর মাংস। এই হচ্ছে আজকে আমাদের ডিনার। ও যা গন্ধ বেরোচ্ছে, ইয়াম্মি ইয়াম্মি। এবার যাব ডেজার্ট খেতে। এত ভালো খাওয়ার পর ডেজার্ট না হলে ভালো লাগে না। আমাদের ওখানে তো চাটনি পাপড়ে মন ভরে যায়, কিন্তু এখানে ডেজার্ট আইসক্রিমই খুঁজতে হবে, এদিক ওদিক খুঁজে আইসক্রিম খাবো। এখন রাত্রি বাজে 11:13। দেখো আইসক্রিম পার্লারের সামনে ভিড় কি। এখানে কোকোস্কুপ আছে, কোকোস্কুপে নর্মালি খাই, আজকে যাব ন্যাচারালি। আমি এই ফার্স্ট টাইম ট্রাই করছি সীতাফল আইসক্রিম। সীতাফল মানে আমাদের বাংলায় আতা, আর ও ট্রাই করছে টেন্ডার কোকোনাট, প্রথমবার। অসম। আমি একটু খেয়ে দেখি। ভেতরে এত সুন্দর সুন্দর ওই কচি নারকেলের জলের যে, যখন নারকেল খাই তখন হোয়াইট কালারই থাকে না, কি বলে, ডালতে লেগে গেছে। ওকে এটাও খুব ভালো খেতে, এটাও খুব ভালো খেতে, এত সুন্দর লাগছে না। এটাও টেস্টি। এই কারণেই এত ভিড় থাকে ন্যাচারালি। আর তাহলে ভিডিওটা বুঝতেই পেরে গেছে, এখন শেষ করতে চলেছি। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবার আমরা দুজনেই আসি, টাটা। ডাউন খেতে। টাটা, ফাইনালি টাটা।